দেখাবো সে মুজিববাদের দালাল, সে বাকশালের দালাল, হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল। কারণ হচ্ছে আমরা গতকালকে দেখেছি যে একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে তার হচ্ছে একটা খবর লিক হয়েছে। সেই খবরে আমরা দেখতে পাচ্ছি যে 1000 কোটি টাকার একটা যে এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমেছে এবং প্রত্যেককে এই যে কালচারাল ফ্যাসিস্ট আমরা যাদেরকে বলছি, এদেরকে প্রত্যেককে 20,000 করে টাকা তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করেছে এবং অ্যাকাউন্টে পাঠানো হয়েছে শুধুমাত্র মুজিবের এই মৃত্যুবার্ষিকীর এই পোস্ট দেওয়ার জন্য। আসলে সাকিব খানের টাকার অভাব নাই, কিন্তু সে হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট, সে হচ্ছে আওয়ামী ক্যাম্পেইন করেছে। হাসিনা মানে আপনারা জানেন যে 2018 সালে যে নির্বাচন হয়েছে বা 2024 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সপক্ষে তারা আওয়ামী লীগের পক্ষে তারা হচ্ছে ভোট চেয়েছে। এই জন্য সাকিবের টাকার অভাব না থাকতে পারে। ওই যে বললাম যে এক পক্ষকে টাকা দিয়ে করানো হচ্ছে, আর এক পক্ষ হচ্ছে স্বপ্রণোদিত হয়ে মুজিববাদ কায়েমের যে এজেন্ডা, সেই এজেন্ডায় তারা নেমেছে। আমি মনে করি যে সাকিব খান তাদেরই একজন, সে মুজিববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে সে নেমেছে। একজনকে স্মরণ করতেই পারে। এখন যদি আমি বলি যে আমরা ব্যক্তি সাকিবের যে কুকর্ম, সেই কুকর্মকে আমরা লঘু করে এবং তার যে অপকর্ম, সেই অপকর্মের বিরুদ্ধে আমরা জুতা নিক্ষেপ করি, তাহলে সেটা কি হলো? সে ঘুরে ফিরে একই কথা হলো। মুজিব 71-এর আগে মুজিবের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু লঘু হয়ে গেছে 72 থেকে 75-এ। আচ্ছা, 72 থেকে 75-এ মুজিবের যে দুঃশাসন, এই যে জাসদ নেতা হত্যা, বামদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং হচ্ছে যারা বিপ্লবী ছিল তাদেরকে হত্যা করা, কমরেড সিরাজ শিকদারকে খুন করে বলেছিল আজ সিরাজ শিকদার কোথায়। আমরাও একই সাথে বলতে চাই যে আজ শেখ মুজিব কোথায়, বাকশালের পিতা আজ কোথায়? বাকশালের পিতা, তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে 75-এ। তাকে কখনোই আমরা বাংলাদেশে, এই বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশে কখনোই তাকে আমরা রেলিভেন্ট হয়ে উঠতে দেবো না। তার যে সেই পতনকে যারা জাস্টিফাই করার চেষ্টা করবে, তাদেরকে আমরা সমূলে উৎপাদন করবো এবং তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। শোনেন, এটা আমাদের মনে আক্ষেপ নয়, এটা হচ্ছে আমাদের মনের বিক্ষোভ, যে আমাদের ক্ষোভ যে মুজিবকে সামনে রেখে, যে জয় বাংলাকে সামনে রেখে এই নিরস্ত্র ছাত্র জনতার উপরে আপনারা দেখেছেন আপনাদের সাংবাদিক ভাইরা হত্যার শিকার হয়েছে। আপনারা সংবাদ কালেক্ট করতে পারেন, আপনাদের উপরে চড়াও হয়েছে। এই যে পুলিশ লীগ, এই যে আওয়ামী লীগের যে হায়নারা, তারা আপনাদের উপরেও চড়াও হয়েছে। আপনারাও তো এটা নীরব সাক্ষী। তো সেই বাকশাল মুজিবের সেই যে মুজিববাদ আবার কায়েম করার জন্য একটা পক্ষ মাঠে নেমেছে, একটা পক্ষকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, আরেকটা পক্ষকে টাকা দিয়ে তাদেরকে মুজিবের পক্ষে স্লোগান এবং মুজিবের পক্ষে পোস্ট দেওয়ার যে আমরা হিড়িক গতকালকে দেখেছি, তারই পরিপ্রেক্ষিতে তারই বিক্ষোভ, আমরা বিক্ষোভে যে ছাত্র জনতা ফুটে পড়েছে, সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই জুতা নিক্ষেপ কর্মসূচি। আমি আসিফ নজরুলকে একটা কথাই বলতে চাই, যে ছাত্র জনতার বুকের তাজা রক্তের উপরে সরকার হয়েছে, সেই সরকারে বসে আসিফ নজরুল কুসুম বিচার করবে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই শাওন আমরা লীগ আমলে দেখেছি, সে একটা সফট লিগার এবং ভারতের তাবেদারি করে বাংলাদেশকে আবার একটা ভারতের করদ রাজ্যে পরিণত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় শাওন নেমেছে। আমি আসিফ নজরুলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আসিফ নজরুল যদি এদেরকে অতি দ্রুত এদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। আমরা বলেছি যে 2024 প্রতিষ্ঠিত হয়েছে মুজিববাদের ধ্বংসের মাধ্যমে, হাসিনার ধ্বংসের মাধ্যমে, হাসিনার কুকর্মের মাধ্যমে। তারা যদি আবার কেউ সেটাকে পুনরুজ্জীবিত করতে চায়, তাদেরকে আমরা কোনোভাবেই মেনে নিব না ইনশাআল্লাহ। এটা যদি সে স্বজনপ্রীতি করে থাকে, সে যদি তার স্বজন হয়ে থাকার কারণে সে ওটা করে থাকে, এটা অবশ্যই আমরা প্রতিহত করবো এবং আসিফ নজরুলের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করবো আমরা, যদি সে এটা করে থাকে। আর ঘটনা হচ্ছে বাংলাদেশে এই যে দেখেন 1 বছর ধরে যেই আওয়ামী ফ্যাসিস্টরা এখন কারাগারে আছে, তাদের কোনো বিচারের অগ্রগতি নেই। আমরা সরকারকে বলবো অতি দ্রুত বিচার কার্য সম্পাদন করুন, দেশে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করুন। আমরা